আমি সজনে ফুলগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। অনেক বন্ধুরা বলো যে সজনে ফুল খেতে নাকি কষ লাগে, তেতো লাগে, তো এটা কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো, তাহলে সেই কষ বা তেতো ভাবটা লাগবে না। আর এখানে আমি একই সাথে দেখো ছোটো ছোটো করে বেগুন আর আলু আমি কেটে রেখেছি, তো এটাও ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। তো চলো রান্নাটা করি, দেখতে থাকো। তো সজনে ফুলের চচ্চড়ি করার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, এবার আমি আলু বেগুনটা ভেজে নেবো। তো আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, একই সাথে আমি এই যে সজনে ফুলের এরকম জল চিপে চিপে আমি সজনে ফুলটাও দিয়ে দেবো, দিয়ে অল্প ভেজে নেবো ওটাকেও। তো সজনে ফুল আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কেন নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সজনে ফুল আলু বেগুনেও নুনটা দেওয়া আছে এবং চিংড়ি মাছেও নুনটা দেওয়া আছে। দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। মশলা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো। এবার মশলাটা দেবো। মশলায় আছে লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একসাথেই সব আমি দিয়ে দিলাম, আলাদা করে রাখলাম না। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচানো, আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগবে। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু বেগুন আর সজনে ফুলটা, দিয়ে আমি পরিমাণ মতন জল দেবো একটু সেদ্ধর জন্য। এমনি ভাজাতে সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি অল্প জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি মানে চিংড়ি মাছ দিয়ে আমার হয়ে গেল রেডি। তো চলো নামিয়ে নিই। আর প্লিজ বন্ধুরা, তোমরা ফেসবুক থেকে যারা দেখছো তারা একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে নতুন নতুন বন্ধুরা দেখতে পায় আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো নামিয়ে নিই, দেখতে থাকো। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো এই যে নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও বেশ ভালো লাগবে গরম ভাতে। তো তোমরা একবার হলেও বানিয়ে খেও বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা।